দিনের পর দিন বিছানায় শুয়ে এভাবেই মরণ যন্ত্রণায় কাতরাচ্ছেন আমিরুন্নেসা। টেনশনে আমার মা স্ট্রোক করে এক সাইড অবশ হয়ে গেছে। আমার মা কত বলতে পারে না। বাকশক্তি হারিয়ে নিজের যন্ত্রণার কথা কাউকে মুখ ফুটে বলতেও পারেন না তিনি। পরিস্থিতি এতটাই নাজুক যে শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই এই বৃদ্ধার। আমার মার এখন আমরা কোনো গতি করতে পারি না, আমরা অসহায় মানুষ। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসিরমাঝি গ্রামের বাসিন্দা লতিফ মাঝির স্ত্রী আমিরুন্নেসা। একসময় নদীতে মাছ ধরেই সংসার চালাতেন লতিফ মাঝি, কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে বসতভিটা হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে যায় পরিবারটি। এক সময় আমাকে অনেক ধন সম্পদ ছিল, আমার বাবার জাগ জমা ছিল, নদী নিয়ে গেছে। এখন আমার বাবা অসহায় বসে আমাকে বিয়ে শাদী দিছে, গরিব দরিদ্র ছায়া। আমার বাবার টাকা পয়সা ছিল না, আমরাও বাপ মারে সহযোগিতা করতে পারি না। ঘরে ধরলেই অসুখে ভরে রয়েছে প্রায় 1 মাসের মতো, কোনো ইচ্ছে করতে পারি না। নদীর কোলঘেঁষা ছোট্ট একটি ঘরে বসবাস করতেন লতিফ মাঝি আমিরুন্নেসা দম্পতি। সেখানে এক প্রকার খেয়ে না খেয়েই দিন যাপন করছিলেন অসহায় এই পরিবারটি। হঠাৎ একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যান আমিরুন্নেসা। স্ত্রীর চিকিৎসায় সহায় সম্বল যেটুকু ছিল বিক্রি করে দেন লতিফ মাঝি। এরপর গত 23 আগস্ট স্বামী যখন স্ত্রীর একমাত্র ভরসা শীর্ষক ডিবিসি নিউজে মানবিক প্রতিবেদন প্রকাশিত হলে অসুস্থ আমিরুন্নেসার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকেই। কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসকদের ফি দেওয়ার পর ফুরিয়ে যায় সেই সাহায্যের অর্থ। ঔষধ কেনা ও চিকিৎসকদের খরচ বহন করতে না পেরে বাড়ি ফিরে আসতে হয় তাদের। দেখেন, আমরা তো অনেক টাকাই পাইছি আমার মার এই ভিডিও সাইরা, কিন্তু আমরা এই টাকা দিয়ে আমরা ঢাকা আমার মায়ের চিকিৎসা করছি অনেক টাকাই, কিন্তু আমার মার ওষুধপত্র চালাইতে পারতেছি না। আমরা সেই টাকা পরীক্ষা নিরীক্ষাই শেষ হয়ে গেছে। নদীতে মাছ নেই, সংসারে অভাব, তারপরেও ঋণ করে মায়ের চিকিৎসা করিয়েছিলেন তারা। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে অসহায় মায়ের আর্তনাদ, সব মিলিয়ে এখন দিশেহারা সন্তানেরা। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা কামনা করেন বৃদ্ধ দম্পতির সন্তানেরা। আমরা অনেক পাইছি, আপনাদের সহযোগিতা যদি আপনারা পারেন আমার মার জন্য আকুল সহযোগিতা করেন, আপনারা এগিয়ে আসেন আমার মারে যাতে চিকিৎসা করে আমরা সুস্থ করে তুলতে পারি। মারে বরিশাল নিয়ে অনেক চিকিৎসা করে যাক, অনেক সাহায্য পাইছি আমরা মানুষের কাছে। আমরা যেগুলো পাইছি ওগুলোতে অনেক চিকিৎসা করছি। এখন যে ওষুধ চালাম ওই সামর্থ্য আমার কাছে নাই, তো নাই। আমরা তো গরিব মানুষ ভাই, যারা পারেন পয়সাওয়ালা ভাইরা আছেন তারা আমাকে একটু সাহায্য করে, যেহেতু আমরা মার চিকিৎসা করতে পারি একটু ভালো করে, যেহেতু সুস্থ করতে পারি। সময় যত গড়াচ্ছে শারীরিক অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছে আমিরুন্নেসার। চিকিৎসকদের দেওয়া ঔষধ নিয়মিত না খাওয়ার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছেন তিনি। নিজেদের সাধ্যমতো পরিবারটিকে সহায়তা দিয়ে যাচ্ছে স্থানীয় গ্রামবাসী। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আবারও সুস্থ হয়ে উঠবেন আমিরুন্নেসা, এমনটাই প্রত্যাশা সকলের। আমরা এগুলো বহুত সহযোগিতা করি পার্শ্ববর্তী হিসাবে। আমরাও এই গরিব লোক, আমরাও কতটুকু করুন। যারা এই পয়সাওয়ালা আছে নালা আছে, তারা যদি আমার লগে একটু সহযোগিতা করতো তো একটু এই রুগীরা অনেক ভালো হইতো, ভালো একটু আড়া চলা করিয়া নিজের সংসারটা চালাই।